নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নিশ্চিন্তে থাকুন, ভোটের দামামা তো বেজে গেছে। রাজ্য জুড়ে এখন অনেক খেলা হবে। গানটা লিখে যে লাইমলাইটে চলে এসেছিল সেই দেবাংশু প্রার্থী হয়েছে, সে বলছে সেও খেলবে, কিন্তু রাজ্য জুড়ে খেলা হবে। দেখুন, তিনজন যে পুলিশ অবজারভার নির্বাচন কমিশন নিয়োগ করেছেন, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির জন্য, তারা বাঘা অফিসার, কেউ ডিজি পদমর্যাদার, কেউ আইজি পদমর্যাদার। অর্থাৎ নির্বাচন কমিশন এবার কিন্তু ভোট লুটেরাদের খেলতে দেবে না। দেখে নেবেন, যে নিরাপত্তার বেষ্টনীতে ভোট হবে পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর, সেই নিরাপত্তার বন্দোবস্ত দেখেনি। ভারী বুটের আওয়াজ মানুষকে আশ্বস্ত করবে, এবং শুধু পোলিং স্টেশন ম্যান করা নয়, এরিয়া ডমিনেন্স থেকে শুরু করে স্পর্শকাতর অঞ্চলে রুট মার্চ, গ্রামের ভিতর গিয়ে মানুষকে আস্থা দেওয়া, ভরসা দেয়, এটা করবে কেন্দ্রীয় বাহিনী। এবং ইল্লিগাল মানি ট্রানজাকশন রোখার জন্য যা যা পদক্ষেপ করার কথা এবার কিন্তু নির্বাচন কমিশন করবে। ইতিমধ্যেই রাজ্য থেকে প্রায় 82 কোটি টাকা অবৈধভাবে উদ্ধার হয়েছে। তাতে টাকা আছে, মদ আছে, অন্যান্য জিনিসপত্র আছে। সবে তো ঘোষণা হয়েছে দিনক্ষণ, তার মধ্যেই এত। এবং আর্থিকভাবে স্পর্শকাতর লোকসভা কেন্দ্র এই রাজ্যে অনেকগুলো আছে, সেখানে কিন্তু ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজর থাকবে। তাই 21-এ খেলা হবে বলে যে খেলাটা তৃণমূল খেলেছিল, গণনার দিনও খেলেছিল, সেই খেলা এবার তারা খেলতে পারবে না। গণনার দিনের খেলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনী রাজনীতিতে গণনার দিনে অনেক খেলা হয়, বুথ আঁকড়ে পড়ে থাকতে হয়। শেষ ব্যালটটি গণনা শেষ না করা পর্যন্ত, বা শেষ ইভিএম মেশিনটি গণনা শেষ না হওয়া পর্যন্ত ছাড়তে নেই গণনা কেন্দ্র। বিজেপির অনেক কাউন্টিং এজেন্ট সেটা করেননি 2021-এ। যখন দেখছেন তারা অনেকটা পিছিয়ে গেছেন, কাউন্টিং রুম ছেড়ে তারা বেরিয়ে গিয়েছিলেন। অভিযোগ, অনেক রকম খেলা হয়েছিল গণনা কেন্দ্রে। প্রচুর কেন্দ্র আছে, প্রায় 50টার উপরে, যেখানে জয় পরাজয়ের মার্জিন 2021-এ 5000-এরও কম ভোটে হয়েছে। আমি বলছি না যে 21-এ বিজেপি ক্ষমতায় আসতো, কিন্তু তারা 77-এ থেমে যেত না। তারা 110-15টার কাছাকাছি আসন পেয়ে আরো ভালো জায়গায় থাকতে পারত, এবং সরকারের উপর তাদের চাপ আরো বাড়ত। সেটা হয়নি। তার দায় বিজেপির সংগঠনের নেতাদের নিতে হবে, কারণ সবকিছু হাওয়ায় হয় না। যদি 21-এর থেকে তাদের সংগঠন এখন অনেক মজবুত, বিজেপির অনেক কর্মীদের মধ্যে একটা মরিয়া মনোভাব দেখতে পাচ্ছি। এবার নয় নেভার, এই স্লোগান তারা নিজেদের মতো করে দিচ্ছেন, এবং সর্বতোভাবে সুষ্ঠু অবাধ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশন নিয়েছে। সেই জন্যই শাসক দলের লোকজন বলছে এক দফায় নির্বাচন করা উচিত। ভারতবর্ষের অন্যান্য জায়গায় এক দফায় নির্বাচন হতে পারে, পশ্চিমবঙ্গে হতে পারে না। সাধারণ একটা পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা থেকে ফলাফল বোর্ড গঠন করা পর্যন্ত প্রায় 60 জনের মৃত্যু হয়েছে সংঘর্ষে। তার মধ্যে শাসক দলের সক্রিয় কর্মীরা আছে, তারাও আমাদের সহনাগরিক। তাদেরকেও রাজনৈতিক সন্ত্রাসের বলি হতে হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলে 50 জনের উপর মারা গিয়েছেন। খোদ কলকাতায় মানিকতলায় অভিজিৎ সরকার নামে এক বিজেপির কর্মীকে খুন করা হয়েছে। তাহলে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাগুলো তো আর মিথ্যা নয়।
তাই অভূতপূর্ব নিরাপত্তার বেষ্টনীতেই ভোট করতে হবে এবং যত নির্বাচন এগিয়ে আসবে প্রচারের সুর তত উঁচু তারে বাধা হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ভিভিআইপিরা প্রচার করবেন, প্রধানমন্ত্রী ক্রিসক্রস করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী করবেন। আমার ধারণা অমিত শাহ তার প্রথম নির্বাচনী সভাটি মতুয়া অধ্যুষিত বনগাঁয় করবেন। সিএ কে নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং শাসক দল যে প্রচারটা চালাচ্ছে সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, এর বিরুদ্ধে অমিত শাহ তার সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন। বিধি প্রণয়নে কোথাও জটিলতা থাকলে সেটাকেও সংশোধন করা হবে। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার নয়। এবং অবশ্যই এবার নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে। 19-এও হয়েছিল, এবারও হবে। এবারের নির্বাচনে জিতলে মোদিজি পণ্ডিত নেহেরু রেকর্ড স্পর্শ করবেন যে টানা 3 বার লোকসভা নির্বাচনে জেতার। আপকি বার 400 পার স্লোগান, সেই স্লোগান সফল হবে কিনা সেটা সময় বলবে। বিজেডি বিজেপির সমঝোতা হচ্ছে না উড়িষ্যায়, আলাদা আলাদা ভাবে লড়বেন তারা লোকসভা এবং বিধানসভায়। দেখুন 2009 পর্যন্ত বিজেপি বিজেডি তো এক অ্যালায়েন্সেই ছিল। এখন বিজেপি বিজেডি অ্যালায়েন্স হয়ে গেলে যে প্রতিষ্ঠান বিরোধিতার ভোটটা কিন্তু পুরোপুরি কংগ্রেস পেয়ে যাবে। এখানে বিজেপি এবং বিজেডি আলাদা লড়লে বিজেডির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার যে ভোট, সেই সিংহভাগ ভোট বিজেপি পাবে। আর নবীন বাবুর বিজেডি বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াই করলেও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন 2036 হচ্ছে উড়িষ্যা গঠনের 100 বছর। কেন্দ্রীয় সরকারের সহায়তা ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। সবাই তো আর আমাদের রাজ্যের শাসকদের মতো নয়, সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করব আর দিল্লিকে প্রতিপক্ষ হিসাবে চিহ্নিত করব এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর সুবিধা রাজ্যের মানুষ পাবে না। আয়ুষ্মান ভারত আমরা পাই না। তো নবীন বাবুর দল বিজেপির বিরুদ্ধে ইলেকটোরাল ব্যাটল করতেই পারেন, কিন্তু কখনো সম্পর্ক তারা নষ্ট করেন না এবং ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেডি এনডিএ কে বাইরে থেকে সমর্থন করবে। বিভিন্ন সমীক্ষা কি বলছে, ইনকোডিং তৃণমূল সমর্থক বলে যাদের পরিচিতি নিউজ 18, তারা পর্যন্ত বলেছেন যে বিজেপি 25টা। বিভিন্ন সমীক্ষক সংগঠন কি বলেছে যে বিজেপি 19 থেকে 29টা পেতে পারে আর তৃণমূল 17 থেকে 23টা। আর সবাই মোটামুটি এক বাক্যে বলেছে তৃণমূল এবং বিজেপির ভোট প্রাপ্তির শতাংশের হার পার্থক্য 2% বেশি থাকবে। শুধুমাত্র দক্ষিণের একটি সংস্থা বলেছে যে বিজেপি 40% আর তৃণমূল 30%-এর কাছাকাছি ভোট পাবে। কোনো ওপিনিয়ন পোল, কোনো চ্যানেলের, কোনো সমীক্ষক সংস্থার ওপিনিয়ন পোলে বলা হয়নি যে বিজেপির আসন সংখ্যা আগের থেকে একটিও কমবে। অনেকে অবশ্য অবিচুয়ারি লিখতে শুরু করেছেন, পরিস্থিতি একটু ঘোরায় তারা আবার ভিন্ন সুর গাইছেন। সবই আমরা বুঝছি, দেখছি। সতত পরিবর্তনশীল রাজনীতি এবং সতত পরিবর্তনশীল বিশ্লেষকদের মত, যে বিশ্লেষণ করলে শাসক দল খুশি থাকবেন রাজ্যের, সেই বিশ্লেষণে তারা অধিকাংশ সময় করেন। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের মত অনুযায়ী তাদের বিশ্লেষণ পাল্টে যায়। যাই হোক, সেটা তাদের ব্যক্তি স্বাধীনতা, এই সম্পর্কে আমার বলার উচিত নয়। কিন্তু যারা ওবিচুয়ারি লিখেছিলেন না কিছুদিন আগেই, তাদের সুরগুলো বদল কানে লাগে, এটুকুই আর কি। তাই 21-এ যে খেলা হবে গান লেগে মুখ্যমন্ত্রী ফুটবল ছুটছিলেন, দেবাংশুরা রাস্তা নেমে এই ডিজে বক্সের মাধ্যমে খেলা হবে করছিলেন। এবারও খেলা হবে। এবার কিন্তু যে খেলা তৃণমূল খেলতে অভ্যস্ত সেই খেলা খেলতে পারবে না। তাদেরকে মাঠের বাইরে দাঁড়িয়ে দেখতে হবে, নইলে গোল লাইনে দাঁড়িয়ে সেন্টার ফরওয়ার্ডের শট আটকাতে হবে, ফরওয়ার্ডের শট ডাইভ মেরে আটকাতে হবে।
কখনো কখনো পেনাল্টি কিক আটকানোর চেষ্টা করতে হবে। খেলবে এবার দেশের রাজ্যের মানুষ, ইলেকশন কমিশন, নিরাপত্তা বাহিনী এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় সচেতন মানুষ। তারা খেলবেন পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আদর্শকে তুলে ধরার জন্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য। তাই শাসক দলের খেলা হবে স্লোগান, এবার অতটা কার্যকর হবে না। তারা চেষ্টা করবেন, যে চেষ্টা তারা 21-এ করেছিলেন সেই চেষ্টাই করবেন, কিন্তু সফল খুব একটা হবেন বলে আমার মনে হয় না।